আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ঘাসের জমিতে ঘাস কাটতে আসলাম। আর বৃষ্টির কারণে আসলে ঘাসগুলো অনেক দুর্বল হয়ে গেছে। তবুও আমরা সার দিয়ে গেছিলাম কিছুদিন আগে, তো ঘাসগুলো এই কারণে একটু বড় হয়েছে। আমরা কিছু ঘাস মানে কেটে নিয়ে গেছিলাম, তো এখন আবার আসলাম। এই ঘাসগুলো দেখেন, সব কাটার পরে আবার হয়ে গেছে। তো আরও বড় হইতো, কিন্তু বৃষ্টির কারণে আসলে বাড়ছে না ঘাস। তো আমাদের ঘাসগুলো তো এখানে একবার কেটে নিয়ে গেছি, আবারও এখান থেকে আবার বড় বড়ই হয়ে গেছে। তো আর বৃষ্টি না হইলে এই যে পানি বেঁধে আছে, এখনও দেখেন এখনও প্রচুর পানি বেঁধে আছে, কারণ আজ 2 দিন আবারও বৃষ্টি নামছে, আবারও বৃষ্টি হচ্ছে প্রচুর। তো এই বছরে যেহেতু অন্যান্য বছরের থেকে বেশি বৃষ্টি হচ্ছে, তাই এবার আমরা ঘাসের ফলন খুবই কম পাচ্ছি। আর এইখানে এই আশেপাশে এলাকার মানুষ আসলে ঘাস সংকটের কারণে আর খড়ের দামও যেহেতু এখন বেশি, তো ওরা এখান থেকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমরা ঘাসের আরও বেশি অভাব হয়ে যাচ্ছে আমাদেরকে। এই দেখেন, এখান থেকেই আশেপাশের লোকজন, কিছু কিছু লোক আছে যারা গোপনে এসে ঘাসগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। এর ফলে আমরা বড় ঘাসও পাচ্ছি না, আর ঘাসের চাহিদাও আমাদের পূরণ হচ্ছে না সেইভাবে। আমরা সেই জন্য একটু খড়ও খাওয়াচ্ছি গরুকে। তো এইভাবে চলতে থাকলে আসলে হয় না, কারণ একজন ঘাস আবাদ করতে যে কতটা কষ্ট হয়, যে আবাদ করে সেই ভালো জানে। আর এরকম কষ্ট করে ঘাস আবাদ করে তারপরে সার দিয়ে এত টাকা, সারের যে পরিমাণ এখন দাম, এই দিয়ে পরেও যদি মানুষ যদি এইগুলো কেটে নিয়ে চলে যায়, তাহলে কেমন লাগে বলেন? আসলে মানুষের বিবেক কোন জায়গায় গেছে আসলে আমার জানা নাই। তবে এখন এইভাবেই কাটতে হবে, যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে, কিছু করার নাই। তো তারা এখন যদি না বোঝে, তাদেরকে বোঝানো তো আমার তো সম্ভব না। এর আগে 2 দিন আগে আমি ঘাসের জমিতে আসছি, এসে দেখি ঘাস কাটছে। এখন কি বলবো বলেন? আমি তো বাইরে থেকে এসে কিছু বলাও যায় না, আর তাদেরকে বলেই কি লাভ? মুখ খারাপ করে তো লাভ নাই। তো বিচার আল্লাহ করবে, আমার কিছু করার নাই। এখন যে যা আছে, যেটুকু হয় কেটে কেটে নিয়ে যাই। এখন পরিস্থিতির শিকার আমরা। তো ঘাস মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন যদি কেউ ওই ঘাসগুলো কেটে না নিয়ে যায়, বাইরের লোক, তাহলেই ভালো, মানে আর একটু ভালো হইতো। মানুষের কি বলবো এখন, খড়ের যে দাম, কারণ দেখে দেখেন এখনও ধান ভালো করে ফুলই নাই। আর ধান না পাকলে তো তারা খড়ও পাচ্ছে না, এই কারণেই এদিক ওদিক থেকে কেটে নিয়ে যায়। আমার আরেকটা জমিতে 4 কাঠা জমি আছে, ওইখানেও ঘাস লাগাইছি, কিন্তু আমি 4 কাঠা জমিতে ঘাস লাগিয়ে আমি 1 কাঠা জমির ঘাসও আমি গরুকে খাওয়াইতে পারি না, ওই সবই চুরি করে নিয়ে চলে যায়। কি একটা বিপদ! তো এখন কিছু করার নাই, চোর তো চুরি করবেই, আর আমাকে আমার মতো করে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও।